বৃষ্টি, কেমন দেখছেন গুলশানের প্রচারণা, আর কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন? দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান ২ এর ঠিক গোল চক্কর যেটাকে বলে। এটা ঢাকা ১৭ আসন এবং আশপাশ এলাকা জুড়ে বারিধারা, মহাখালী এবং কড়াইল, বসুন্ধরার ঠিক আগ পর্যন্ত কালাচাঁদপুর পর্যন্তই কিন্তু এদিকটায় ঢাকা ১৭ আসনের মধ্যে পড়েছে। এই জায়গায় যদি বলি বাংলা জাতীয়তাবাদী দলের প্রার্থী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, আমরা জানি সেই সাথে আছে জামায়াত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান, এর সাথে রয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা জানতে পেরেছি এনায়েত উল্লাহ, তিনি মোরগ মার্কা দাঁড়িয়েছেন। সেই সাথে আরেকজন বিজেপির প্রার্থী হিসেবে রয়েছে কাঁঠাল মার্কা থেকে, তিনিও এই জায়গাটায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে গতকাল পর্যন্ত আমরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা যেটা ১৭ আসনের আওতাভুক্ত, সে জায়গায় আমরা জামায়াত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের সাথে ছিলাম। সে জায়গায় তিনি একটা অভিযোগ করেছিলেন যে প্রচারণার ক্ষেত্রে আসলে লেভেল প্লেইং যে ফিল্ডটা সেটা কিন্তু যথেষ্ট নয়, সমান রাখা হয়নি। সেই সাথে যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো যেসব জায়গাগুলোতে আছে তাদের পোস্টার, ব্যানার এসব ছিঁড়ে ফেলা হচ্ছে, নামিয়ে ফেলা হচ্ছে রাতের আধারে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ রয়েছে। নারী কর্মীদের হেনস্থার অভিযোগ রয়েছে। অন্যদিকে কিন্তু পাল্টা বিএনপির প্রার্থীদেরও কিন্তু কিছু অভিযোগ রয়েছে যে তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে, তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এসবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু সবকিছু মিলে যদি সাধারণ মানুষের কথায় চলে আসি লাইবা, তাহলে সাধারণ মানুষ কিন্তু একটা জিনিসই চায় যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু স্বাভাবিক হোক, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক, নিশ্চিন্ত মনে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভেজালভাবে নিরাপত্তার সাথে একটিমাত্র ভোট দিবে। যারা নতুন ভোটার আছে তাদেরও এটা প্রত্যাশা, এবং গত ১৬ বছর যারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন তাদেরও একই প্রত্যাশা। এবং সেই সাথে প্রার্থী নির্বাচনের কথা যদি বলি, তাহলে প্রার্থী একদম হেভি ওয়েট, অনেক অর্থ সম্পদ আছে, অনেক পরিচিত আছে, এটা হতেই হবে এমন কোনো কথা নেই। সাধারণ তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বে যারা দিচ্ছে তাদের মধ্যে যদি যারা ভালো কাজ করবে, মূল কথা দেশের জন্য, রাষ্ট্রের কল্যাণে যারা কাজ করবে, সেই মানুষকেই প্রতিনিধিত্ব হিসেবে চায় সাধারণ মানুষ। লাইবা, ঢাকার ১৭ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।